বুকটা ফেটে যায়। একই গ্রামে 3 মসজিদ, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফজরের সময় 3 জন মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, এছাড়া কোনো মুসল্লি। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? কেন জানেন? ভ্রাতৃত্ব নেই, মহাব্বত নেই, ভালোবাসা নাই। এই যে ফুলগুলো দেখতেছেন, এই ফুলগুলোর কোনো গন্ধ আছে নাকি? মানুষের মধ্যেও কোনো ভালোবাসার কোনো টান নাই। প্লাস্টিক ফুল যেরকম, মানুষের মনও প্লাস্টিক। ঠিক আছে না? আগে মানুষ কাঁদতো, আগের মানুষের ভিতরে কান্না ছিল, আবেগ ছিল, ভালোবাসা কাজ করেছে, বিশ্বাস কাজ করেছে। কিন্তু আজকে সেই বিশ্বাসটা আজকে নষ্ট হয়ে গেছে। মানুষ কাঁদে না। মেয়ে বিয়ে হওয়ার পর স্বামীর ঘরে যায়, তাও কাঁদে না, হাসতে হাসতে ভেটকে দাঁত বের করে চলে যায়। আমি কি ভুল বলতেছি? মানুষের ভিতরেই দিল নরম যে একটা বিশাল গুণ, এই গুণটা কেন হারিয়ে গেল? এর মূল কারণ হলো দিলটা নরম হবে বান্দার, অন্য কিছু নেই। বান্দার দিল নরম হবে কি? তেলাওয়াত করে বলেন। আগের দাদিদের মুখে কোরআন তেলাওয়াত ছিল কম না বেশি? আজকের ভাবির মধ্যে সেই তেলাওয়াত আছে নাকি বলেন? সারা রাত ধরে দেখছে হলো ইন্ডিয়ান সিরিয়াল। ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখে দেখে রাত 3টা বাজাইছে, 4টা বাজিয়ে ফেলেছে, ফজর চলে গেছে, 10টার দিকে ঘুম থেকে উঠে। অথচ আমার নবীজি বলেছেন, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। সকালবেলা ঘুম থেকে ওঠে না, উঠবে কেমনে? ফজর নামাজই তো নাই। যেই দেহ ফজর নামাজ পড়তে পারে না, সেই দেহের কোনো মূল্য নাই। জিম করে করে যুবক তুমি তোমার বডি বানিয়েছো, মাসল বানিয়েছো, বুকটা উঁচু করেছো, ফিটনেস তৈরি করেছো, কিন্তু ফজর পড়তে পারলে না, ওই বডি কালার রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাবেন। এই জন্য আমরা দিলটাকে নরম করার জন্য কোরআনকে আমরা পড়বো কম না বেশি? পড়বো কম না বেশি? একটা প্রশ্ন করবো আমার ভাইরা, এই যে আমরা বসে আছি এখানে অধিকাংশই কিন্তু মুসলমান। অন্য ধর্মের লোক কি আসছে? মনে হয় থাকলেও 2-1 জন থাকতে পারে, খুব কম। আচ্ছা ভালো, তারাও কোরআন শুনবেন আলহামদুলিল্লাহ। আমার কোটালীপাড়া মাহফিল ছিল, কোটালীপাড়া, গোপালগঞ্জ। আমি মাহফিল আলোচনা করছি, তো বললাম এখানে মুসলমান কারা, একটু হাত তোলেন। মুসলমান উঠলো, হাত হলো 30 থেকে 40%, আর বাকি সব অন্য ধর্মের মানুষ। বসে তারা কোরআন শুনছে আলহামদুলিল্লাহ। তো পরে বললাম যে এখানে সংখ্যালঘু কারা, বলতেছে এখানে সংখ্যালঘু মুসলমান, ওরাই বেশি। পরে আমি আমার আলোচনা, আমার হিন্দু ভাইদের জন্য কি আলোচনা রাখা দরকার, সেই বিষয়ে আমি সেখানে কিছু কথা বলেছি। এখানে যারা মুসলমান এসেছেন অধিকাংশই তো মুসলমান। যদি প্রশ্ন করি অধিকাংশ কি আমরা কোরআনটা পড়তে পারি? আসতে বলে পারি? এই দোষ কার? বলেন আগে, এই দোষটা কার হবে? ব্যক্তি, আমার। কিন্তু শুধু আমার দিয়ে কিন্তু দোষ শেষ হবে না, এটার দায় কিন্তু অনেককে নিতে হবে। ঠিক কিনা বলেন? এই দায় নিতে হবে বাপ মাকে, এটার দায় নিতে হবে সমাজকে, এটার দায় নিতে হবে রাষ্ট্রকে। বিসিএস ক্যাডার যদি এমন কন্ডিশন করা হতো, প্রত্যেক ভাইভা পরীক্ষা প্রত্যেক ধর্মের মানুষকে তার নিজস্ব ধর্মের বই থেকে প্রশ্ন করা হবে, মুসলমানদের প্রশ্ন করা হবে কোরআন থেকে। মিনিমাম নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য যেরকম কোরআন সহি করে পড়া দরকার, প্রত্যেক শিক্ষার্থীকে 1 পৃষ্ঠা করে কোরআন সহি করে তেলাওয়াত শোনাতে হবে। যদি এমন কন্ডিশন হতো, কোন অফিসারের তেলাওয়াত কি ভুল থাকতো? আসতে বলবেন না, ভুল থাকতো? তাহলে কোরআন শিক্ষা কি বাধ্যতামূলক না অতিরিক্ত? আমাদের সমাজে বলেন বাধ্যতামূলক না অতিরিক্ত? অতিরিক্ত। কোরআন কি অপশনাল না কম্পালসারি? বাধ্যতামূলক। বুকটা ফেটে যায়। 18 কোটি মুসলমানের ম্যাক্সিমাম কোরআনই পড়তে পারে। তাহলে শিক্ষার ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করছেন, ওদের তো মনে হয় আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। আসতে কয় জবাব দেওয়া লাগবে তো নাকি? তুমি শিক্ষার দায়িত্ব পালন করেছো, জাতির দায়িত্ব তুমি পালন করেছো। আমার এই বান্দাগুলো কোরআন পড়তে পারলো না, কি করেছো? কি জবাব দিবে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কিতাবটা দিয়েছেন, এই কিতাব শুধু কিতাবই নয়, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাকে চিঠি লিখে দিয়েছেন, রিসালা দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে চিঠি দিলাম, চিঠিখানা ভালো করে পড়ো, উত্তর প্রস্তুত করে আমার কাছে আসো, আমার হাতে চাবি, আমি তোমাকে চাবি দেব, তুমি জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন চিঠি যদি না পড়ি, আমি উত্তর রেডি করবো কেমনে? কেমনে উত্তর রেডি করবো আমরা? আবার যারা কোরআন একটু জানে তাদেরকে সন্দেহ করা হয়। কোরআন নিয়ে যারা একটু গবেষণা করে, আলেম উলামা, তাদের উপরে গোটা পৃথিবী জুড়ে আজকে নির্যাতনের পরিমাণ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? মক্কাল মুকাররমার ইমাম খতিব খুতবা দিচ্ছেন, কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, অর্ধেক খুতবা দিয়েছেন। কনসার্ট হারাম, ফতোয়া দিলেন কেন? সেখান থেকে ধরে নিয়ে জেলখানে আটকে রাখছে। এরকম করে গোটা দুনিয়া জুড়ে সমাজের যারা শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর কাছে যারা সবচেয়ে প্রিয়, নবীর যারা ওয়ারিস,
আলেম উলামাদের উপর অমানবিক নির্যাতন চলছে। গোটা দুনিয়া জুড়েই এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ইহুদি খ্রিস্টান এদের পেছনে মদত জুগিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আবার যারা জানে তাদেরকে নিয়ে আবার কিছু সংখ্যক বদমাইশ এরা বলে হুজুররা কি জানে, হুজুররা কিছু বোঝে নাকি, কিছু জানে নাকি, ওদের কোনো এলেম কালাম আছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার কালাম যে জানে সে হচ্ছে মহাজ্ঞানী। যেরকম সুবহানাল্লাহ। সবার আগে আমরা শিখবো কি বলেন? কোরআন। ওরা কি জানে? ওরা আবার কি জানে? কোন একজন কে যেন বললেন একদিন দেখলাম আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। শোনেন না আপনি? শোনেন নাই? শোনেন ঈদুল আজহার জানাজা নামাজ হয়? কি জানা জানে? ওরা কোরআন পড়ে, কোরআন বোঝে ওই কানার মতো। শুধু কোরআন পড়লেই হবে না, শুধু তাহাজ্জুদ পড়লেই হবে না। তাহাজ্জুদ, কোরআন, 5 ওয়াক্ত নামাজ মুনাফিকের বাচ্চারাও পড়েছে, ঠিক কি না? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন দুটো কাজ করো, আমি তোমাকে অ্যাটাচড করে দেব, অ্যাটাচড আমি করে দেব তোমাকে, আমি সত্যায়ন করে দেব, তুমি সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আদালতে, আল্লাহর অফিসে আল্লাহ তাআলা আমাকে সত্যবাদী বলে আখ্যা দিবেন দুটো কাজ করলে। কয়টা কাজ করলে বলেন? দুটো কাজ করলে। আমরা দুটো কাজ শিখে যাবো আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আমি প্রায় উদাহরণটা দেই। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের ওয়াক্ত হয় নাই, আজান পড়ে নাই। ইমামের সঙ্গে হঠাৎ করে কথা বলতে বলতে কানার সঙ্গে লাগছে ইমামের চরম তর্ক বিতর্ক, হট্টক। এক পর্যায়ে আজান হয়ে গেছে, ইমাম নামাজে দাঁড়ায়া, পিছনে অন্ধ লোকটাও নামাজে দাঁড়াইছে। ইমাম সূরা কেরাত শুরু করেছে, সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কথা বুঝেন? প্রচন্ড মেজাজ খারাপ, কিছু বলে নাই, চলে আসছে বাড়িতে। দ্বিতীয় দিন আবার নামাজে গেছে, জাস্ট আমি রূপক করতে বলছি। এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো সাইজের, ন্যাংরা সাইজের। যখন নামাজে দাঁড়াইছে দ্বিতীয় দিনের মতো, ইমামদের তো আবার পছন্দের কিছু আয়াত থাকে, যেটা প্রথম দিন কইছে এটা ওই একই আয়াত আবার দ্বিতীয় দিন রিপ্লাই করেছে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থেকে উল্টা লোকমা দিচ্ছে ওয়া ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বসে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যে সমাজে জ্ঞানীর সম্মান থাকে, যে সমাজে আলেমের সম্মান থাকে, সেটা হলো সভ্য সমাজ, সোনালী সমাজ। আর যে সমাজে দেখবেন অযোগ্য, বেনামাজি, চরিত্রহীন, লম্পট ক্ষমতার চেয়ারে বসে থাকে, ভাববেন এটাই হলো কিয়ামতের লক্ষ্য। অন্ধকার জগৎ সেটা। এটা তো আমরা দেখি না নাকি? এই চিত্র কি আছে? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনলাম কিন্তু আমল করলাম না, তা হবে না। আমরা আমল করব যতটুকু, শোনার চাইতে কম না বেশি, বেশিটা আমল করব আমরা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি। ওয়াজ বেশি, ওয়াজ শুনে শুনে কেন্দে কেন্দে দাড়ি ভিজে ফেলে এবং বলে হুজুর খুব সুন্দর ওয়াজ করছেন। যখন বলা হয় ফজর পড়েছেন নাকি হুজুর ঘুমেছিলাম, লাভটা হলো কি? লাভ তো হলো না। আমল করব আমরা যতটুকু শুনবো না, আমরা তার চাইতে আমরা আমল করব বেশি। আমার নবীজি যত কথা বলেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন বিদায় হজের ভাষণ। সেই বিদায় হজের ভাষণ হাদিস আকারে সাহাবায়ে কেরাম এটাকে সংরক্ষণ রেখেছেন। সেই হাদিসগুলো আমরা যদি একটু রিসার্চ করতে যাই, সেই কথাগুলো আমার নবীজির বলতে সময় লেগেছে মাত্র 20 থেকে 25 মিনিট। কিন্তু এমন কোনো কথা নাই যে কথাগুলো তিনি বাদ রেখেছেন, 20-25 মিনিটই শেষ করে ফেলেছেন। আমার বন্ধুগণ, আজকে আমরা এমন কিছু কথা শুনে যাই যেন আমলের নিয়তটা থাকে। আমল করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর দফতরে পেতে চাই সত্যবাদীর সার্টিফিকেট। আমাদের সার্টিফিকেট দিবেন তিনি, কে বলেন? আল্লাহ।